হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল গুড মর্নিং। কারণ কালকে রাত্রে হয়েছিল ঝড়, প্রচণ্ড ঝড়। তো সেই ঝড়ে আমার বাড়ির কি অবস্থা চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো পিছনে দেখো যে অনেক গাছের পাতা এবং চট টট একদম গোটাই সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো এখন সব কিছু আমাকে ঠিক করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আগে। তো কেমন কি অবস্থা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে আমার বাড়ির অবস্থাটা কি হয়েছে। একদম মানে একটা কি বলবো, আর বলার কিছু নেই। তো দেখতে পাচ্ছ যত চট ছিল সেই চটগুলো সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে। মানে কোথা থেকে যে শুরু করব, কি করব কিছু বুঝতে পারছি না। মানে যা এত ঝড় হয়েছে না, মানে বলার বাইরে। এইদিকে আমার উপরে যে চালটা ছিল তিরপলের, সেই চালটা একদম ছিঁড়ে পড়ে গেছে। আর এদিকে যত জিনিস আছে সব জিনিস এলোমেলো হয়ে ছিটিয়ে ছাটিয়ে একদম সব কিছু পড়ে আছে। তো কোথা থেকে কি শুরু করব কি শুরু করব না বুঝতে পারছি না। তো তার জন্য আমি ক্যামেরাটা সেট করে নিলাম। আর প্রথমে চলে গেলাম বারান্দাতে, মানে আমার ঘরের যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ঘর। আর পিছনে একটা ঘর আছে। তো সেখান থেকে আমি শুরু করলাম যে ঘরের সামনেটা আগে পরিষ্কার করি। কারণ আমার বর আর আমার ছেলে যদি বের হয়, তো বারান্দাটা একদম অবস্থা শেষ। তার জন্য আমি বারান্দা থেকে শুরু করলাম। ধীরে ধীরে সব চটগুলো গোছালাম, মানে এক এক করে একটা একটা করে চটগুলো গুছিয়ে আগে এক জায়গায় রাখছি, তারপরে সব কাজ শুরু করব। তো চলো তো তোমরা দেখো। মানে কি বলবো, এই যে কাজগুলো করতে করতে আমার সেদিন যা অবস্থা হয়েছিল তো কি বলবো আর। তো চলো একদম মানে গোটা বাড়ি পাতা পড়ে একদম ভরে গেছে। মানে এত পাতা পড়েছে। আর আমার বাড়ির চারপাশটাতে অনেক গাছ, বাড়িতেই অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, আমের গাছ, মানে অনেক গাছ। সেই গাছের তো পাতা আছে, তার সঙ্গে আরও অনেক বাইরে অনেক গাছ আছে। তো সেগুলোরও পাতা পড়ে ভরে গেছে। তো এদিকে আমি কাজ করতে করতে হালকা হালকা একটু ঠান্ডা লাগছিলো। তো আমি বলছি তাহলে একটু গামছাটা একটু গায়ে দিই। আর টুকটাক করে কাজগুলো করছি। আর এদিকে হচ্ছে আমি একটু স্পিড করে দিয়েছি, না হলে একটু মানে ধীরে ধীরে হচ্ছে তার জন্য। তো তারপরে এদিকে আমি ঘরের ভিতরে আসলাম। এই ঘরে দেখতে পাচ্ছ আমাদের মানে ঘরে ঢুকেই চট টটগুলো সব এলোমেলো হয়েছে। এদিকে বালতিটা পড়ে গেছে। তারপর ঠাকুর ঘরের ওখানেও একদম মানে পাতা পড়ে একদম শেষ হয়েছে, মানে ঘরের ভেতরে তাও। তো ঘর থেকে বের হয়ে ওদিকে ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপর আমি বাইরেটা এখন ঝাড় দেব। তো তার আগে আমি আবার মানে ভাবছিলাম যে বৃষ্টি হবে নাকি। তো তার জন্য আমি চট পেতে রাখছিলাম আগনার মধ্যে, তো উঠানে। তো ওই চটগুলো আমি একদম কাটা দিয়ে মানে ইয়ে করে রাখছিলাম। তো সেগুলো একদম ধীরে ধীরে ওঠানোর পর আমার ছেলের জামা প্যান্টগুলো সবগুলোই পড়ে গেছে। তো সেগুলো আবার রেখে আসলাম, কাচতে হবে। তো রেখে আসার পর আমি শুরু করলাম একদম ঝাড় দেওয়া। আর এক এক করে গোটা সবগুলোই ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দিতে দিতে আমার অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছিলো। তো এদিকে চেয়ারগুলোও ঝাড় দিচ্ছিলাম, কারণ চেয়ারগুলো তো খুব নোংরা পড়ছিল। এখন এরকমই আপাতত করে রাখছি, পরে ভালো করে আবার ঘর বাড়িগুলো গোছাতে হবে। কারণ চেয়ার টেয়ারগুলো সব এলোমেলো, সব জিনিস এলোমেলো হয়ে গেছে। আমি আগে ভাবছি যে কোনো রকমের ঝাড় দিয়ে পাতাগুলো আগে বের করে নিই, তারপরে হচ্ছে মানে জিনিসগুলো গোছাবো। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছি আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মোবাইলটা দেখছিলাম বারবার অফ হয়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা পরে দেখছি না, ক্যামেরাটা অন ছিল কিন্তু দেখাচ্ছে অফ হয়ে গেছে। তো বারবার আমি এরকম করে ঠিক করছিলাম। তো তারপরে আমি একদম ঝাড় দিচ্ছি, তো পাতাগুলো এত পাতা হয়ে গেছে যে যেতে যাচ্ছে না। ওদেরকে মানে ঠেলে ঠুলে মানে এরকম করে নিয়ে যাচ্ছে। তো চলো তোমরা দেখো, মানে এত পাতা পড়েছে, এত পাতা। সবার বাড়িতে একই অবস্থা, কারো কারো তো টিন উড়ে চলে গেছিলো। তো সকালবেলা ওরা টিনগুলো ঠিক করলো। আর আমি উঠে সোজা আগে কাজে লেগে পড়েছি, কারণ কাজগুলো তো করতে হবে আমাকে, একাই তো কাজ করতে হবে, আর তো কেউ নেই যে আমাকে কাজগুলো করে দেবে আমি না করলেও।
তো আমি এই যে দেখতে পাচ্ছি আমি এখন ঝাড় দিতে শুরু করেছি। আর এত পাতা মানে কি বলবো, আর বলার বাইরে। যে পাতাগুলো ফেলবো কোথায় সেটাও আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো সাইডে আমাদের পুকুর ছিল পিছনে, এই পাকা ঘরের পিছনে পুকুর আছে, তো সেই পুকুরে আমি সব পাতাগুলো নিয়ে যেয়ে ফেলছিলাম। তো চলো দেখো তোমরা। আর এত পাতা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ কতগুলো একদম। তো পাতাগুলো ধীরে ধীরে ঝাড় দিয়ে আমি এক জায়গায় আগে রাখলাম সবগুলো জড়ো করে। তো তারপরে ভাবছি যে কিসে করে এগুলো নিয়ে যাব। তো তারপরে আমি একটা বস্তা বের করলাম, মানে সেই বস্তাতে করে নিয়ে গেছিলাম। তো সেই ভিডিওটা আমি করা হয়নি। তো চলো, আর একটা জিনিস, তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু তোমাদের যে ভালো লাগে না খারাপ লাগে তোমরা তো একটা কমেন্টও করো না, বা দেখি অনেকে দেখো কিন্তু লাইকও করো না বা সাবস্ক্রাইব কিছুই করো না। তো তোমরা যদি একটু বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগে। তো তারপরে যে দেখো ঝাড় দেওয়ার পরে এরকম হয়েছে। আর বৃষ্টি হয়েছিল তো আগের দিন, বৃষ্টি হওয়ার কারণে যে একদম উঠানটা কেমন হয়ে গেছে। তো পাতাগুলো তো দেখতে পেলে কতগুলো পাতা। আর তার পরের দিন এই ভিডিওটা আমি করেছিলাম, কারণ সেদিন রান্নাবাড়ি করতে খাওয়া দাওয়া করতে এত অবস্থা খারাপ ছিল, তো সেদিন আর ভিডিও করিনি। তো সেদিনই পরের দিনকে আমি ভিডিওটা বানিয়েছি। তো এখন আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এখানে বসে আছি। তো ফট করে দেখছি যে পুকুরে, এই যে পিছনে বলেছিলাম আমাদের পুকুর আছে, তো দেখছি ওখানে দুজন নৌকা চালাচ্ছে। নৌকা না, হ্যাঁ নৌকার মতনই, একজন নামার পর আর একজন চালাতে পারছে, ভালো লাগছে না, তাই জন্য ও মানে সাইড থেকে ওকে বলেছে যে এইভাবে এইভাবে চালাতে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে করতে নামলে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে আগে বুঝতে পারবো না যে তোমাদের ভালো লাগে না খারাপ লাগে। তো তোমরা অনেকে হয়তো দেখো কিন্তু কমেন্ট করো না বা লাইক করো না। তো প্লিজ আমাকে একটু কমেন্ট করো। তো আমি ভিডিও করছি দেখতে পেয়ে ওরা বলছে যে ভিডিও করছে, আর আমাকে লাঠিটা দেখাচ্ছে। এই ভিডিওটা এতটুকুই, তো আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।